भारतीय जनता पार्टी के युवा मोर्चा के आसनसोल जिलाध्यक्ष अभी कुमार मंडल ने आज भारतीय जनता पार्टी के जिला कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। इस दौरान उन्होंने 2 दिन पहले नगर निगम में मेयर के चैम्बर में भाजपा कार्यकर्ताओं द्वारा पूर्व मुख्यमंत्री ममता बनर्जी की तस्वीर हटाकर वर्तमान मुख्यमंत्री शुभेंदु अधिकारी, प्रधानमंत्री नरेंद्र मोदी और देश की राष्ट्रपति द्रौपदी मुर्मू की तस्वीर लगाने को लेकर जो घटनाक्रम हुआ था उस पर अपना वक्तव्य रखा। उन्होंने बताया कि भारतीय जनता पार्टी तथा भारतीय जनता युवा मोर्चा की तरफ से इससे पहले भी मेयर को ये बताया गया था, क्योंकि अब ममता बनर्जी राज्य के मुख्यमंत्री नहीं है, इसलिए उनके चैम्बर से ममता बनर्जी की तस्वीर हटा लें। लेकिन काफी समय देने के बाद भी जब ममता बनर्जी की तस्वीर नहीं हटाई गई तो भारतीय जनता पार्टी तथा भारतीय जनता युवा मोर्चा के सदस्यों ने आसनसोल नगर निगम पहुंचकर मेयर के चैम्बर से पूर्व मुख्यमंत्री की तस्वीर हटा दी और वर्तमान मुख्यमंत्री, प्रधानमंत्री और राष्ट्रपति की तस्वीरें लगा दी। उन्होंने कहा कि ये कोई अन्याय नहीं है और ना ही भारतीय जनता पार्टी के सदस्यों ने कोई अपराध किया है। जब उनसे पूछा गया कि मेयर द्वारा भाजपा सदस्यों के खिलाफ थाने में लिखित शिकायत दर्ज कराई गई है तो इस सवाल पर उनका क्या जवाब था, आइए सुनते हैं। কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে দেখেছেন 19 তারিখে একটা ইনসিডেন্ট ঘটে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে। সেখানে বিধান মুখোপাধ্যায় যিনি মেয়র রয়েছেন আমাদের আসানসোল কর্পোরেশনের যিনি মেয়র, তিনি একটা মিথ্যা অপপ্রচার চালায় ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তাদের উপর এবং বিজেপির নাম করে একটা মিথ্যা অপপ্রচার তিনি চারিদিকে ছড়াচ্ছেন, একটা রোমাঞ্চ ছড়াচ্ছেন মানুষের মধ্যে, যাতে মিথ্যা অপপ্রচার চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছেন। সেই বিষয়ে আমরা আলোকপাত করার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্স রেখেছি। বিশেষত কারণ হচ্ছে আপনারা জানেন যে 4 তারিখে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর আমাদের উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন আসানসোল জেলার, তারা কর্পোরেশনে বিধান মুখোপাধ্যায়জির সাথে কথাবার্তা বলে তাকে অনুরোধ করেন। সেখানে টাঙানো ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি। সেই ছবিকে সরিয়ে দেওয়ার জন্য বলেন। কারণ হচ্ছে একটাই, দেখুন মিউনিসিপাল কর্পোরেশনের যে অফিস রয়েছে এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এখানে প্রত্যেকটা দলের মানুষ যাবেন, প্রত্যেকটা এলাকার মানুষ যাবেন, প্রত্যেকটা মানুষ নিজের অসুবিধা নিয়ে যাবেন এবং সেখানে সবকিছুর মাধ্যমে তিনি যোগাযোগ করবেন, সবকিছু কাজকর্ম করবেন। কিন্তু সেই অফিসে পলিটিক্যালি ভাবে মমতা ব্যানার্জি কিন্তু কোনো প্রশাসনিক দায়িত্বে নেই। মমতা ব্যানার্জি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, তাই তিনি তার ছবি তিনি এখনো পর্যন্ত লাগিয়ে রেখেছিলেন। তো আমাদের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তার কাছে 4 তারিখের পর রিকোয়েস্ট করে সেই ছবি সরিয়ে ফেলার জন্য। তিনি সেই ছবি সরাননি। পুনরায় 1 সপ্তাহ পর আবার আমাদের জেলা নেতৃত্ব গিয়ে তাকে রিকোয়েস্ট করে। দেখুন আমাদের নবনির্বাচিত যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবি লাগানোর জন্য তারা অনুরোধ করেন। তিনি রিফিউজ করে দেন পুরো ব্যাপারটা। তিনি বলেন ভেবে দেখবো, আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি। আমি একটা কথা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে চাই বিধান মুখোপাধ্যায় বাবুকে, উনি প্রশাসনিক দায়িত্বে অনেকদিন ধরে ছিলেন। ওনার একটা জিনিস জানা দরকার, এই কর্পোরেশন অফিস কিন্তু তৃণমূল সুপ্রিমোর পার্টি অফিস না। এই কর্পোরেশন অফিস হচ্ছে জনতা জনার্দনের পরিষেবা দেওয়ার জন্য অফিস। এই কর্পোরেশন অফিস উনি একজন সিনিয়র নেতা হওয়ার পরও, একজন বারাবণীর বিধায়ক হওয়ার পর, প্রাক্তন বিধায়ক হওয়ার পরও তার মুখে এরকম কথা মানায় না। তাকে এতবার করে রিকোয়েস্ট করার পর তার যে অহংকার ছিল যে মমতা ব্যানার্জির ছবি আমি উপরে টাঙিয়ে রাখবো, সেই ছবিটা উনি টাঙিয়ে রেখেছিলেন। আমরা 19 তারিখে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা প্রত্যেকে সেখানে উপস্থিত হই। সেখানে আমরা হাতে করে আমাদের ভারতীয় জনতা আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি বিশ্ব নেতা, আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি নিয়ে যায়। ভারতবর্ষের রাষ্ট্রপতি আমাদের যিনি রয়েছেন দ্রৌপদী মুর্মুজি, তার ছবি নিয়ে যায় এবং পশ্চিমবঙ্গের যিনি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার ছবি নিয়ে যায়। আমরা সেখানে গিয়ে তাকে রিকোয়েস্ট করি সেই ছবিগুলোকে লাগানোর জন্য। তিনি তখনও পর্যন্ত রিকোয়েস্ট করে দেন যে আপনারা ছবিগুলো দিয়ে যান, আমি ভেবে দেখবো, আমি চিন্তা করে দেখবো। তিনি সেই ছবিগুলো লাগাইনি এবং তখনও পর্যন্ত ওপরে মমতা ব্যানার্জির ছবি টাঙানো ছিল। তো ব্যাপার হচ্ছে আমরা যখন তাদের কাছে রিকোয়েস্ট করি তারা কিছু মতে আমাদের কথা আর মানেনি, তারা আমাদের কথা কিছু মতে শোনেনি। আমরা নিজেরা ভারতীয় জনতা যুব মোর্চা যারা কার্যকর্তা রয়েছে, দেখুন আমরা তো এই রাজ্যটা, এই যে পশ্চিমবঙ্গ রয়েছে, এনাদের মাথা থেকে এখনো পর্যন্ত এই ভাবনাটা বেরোয়নি যে এই রাজ্যটা এটা ভারতবর্ষের রাজ্য একটা। এই দেশ ভারতবর্ষের দেশ, এই দেশের নাম ভারতবর্ষ এবং এই দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। এনারা দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতির ছবি কোনোদিন আজ পর্যন্ত কর্পোরেশন অফিসে লাগায়নি। এরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়েছে যখন উনি সিএম ছিলেন, আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু যখন উনি প্রাক্তন সিএম হয়ে গেছেন, তার ছবি লাগানোর আমার মনে হয় না যে কোনো দরকার ছিল সেই অফিসে। আমরা তাকে বারবার রিকোয়েস্ট করার পর তিনি সেই ছবি সরায়নি। আমাদের যুব মোর্চার কার্যকর্তা এবং আমি নিজে সেই ছবি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমানিত যেহেতু করতে পারেন, যেহেতু ওনাকে আমরা ছবিগুলো দিচ্ছিলাম, উনি রিফিউজ করে দিচ্ছেন যে আমি ভেবে দেখবো, রেখে দিয়ে চলে যান। তো
আমি একজন ভারতবর্ষের নাগরিক হয়ে, পার্টি রাজনীতির দল সেগুলো পরে, কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে নিজের দেশের প্রধানমন্ত্রীর কখনো অসম্মান আমরা মেনে নিতে পারবো না। নিজের দেশের রাষ্ট্রপতির অসম্মান আমরা কখনো মেনে নিতে পারবো না, এবং নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর অসম্মান আমরা কখনো মেনে নিতে পারবো না। আমরা নিজেরা সেই ছবিগুলো সেখানে উঠে আমরা লাগাই যুব মোর্চার কার্যকর্তারা। আমি শুনি তারপর তিনি নানা রকম জায়গায় বলে বেড়ান নাকি আমরা মমতা ব্যানার্জির ছবি ভেঙে দিয়েছি, ভাঙচুর করেছি, তাকে অসম্মান করেছি। প্রথম কথা আমি বিধানবাবুকে বলে রাখবো, ভারতীয় জনতা পার্টি যেসব কার্যকর্তা রয়েছে তারা সুশৃঙ্খল পরায়ণ একজন কার্যকর্তা, সেটা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ জানে। আজ পর্যন্ত আপনারা দেখেছেন 2021-এ পোস্ট পোল ভাইলেন্স, বারাবণীর মতন জায়গায় যেখানে আমাদের বিধায়ক নির্বাচিত হয়েছেন প্রথমবার অরিজিৎ রায়, তার উপর কম অত্যাচার এই বিধানবাবু করেনি। এই বিধানবাবু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা ছিলেন তারা দীর্ঘদিন ধরে সেই এলাকায় অত্যাচার করেছিলেন। বারাবণীর মতন জায়গায় সন্ত্রাস এমনভাবে কায়েম করে গেছেন, পঞ্চায়েত ভোটে ভোট পর্যন্ত হতে দেয়নি। আর বিধানবাবু আজকের দিনে বড় বড় কথা বলছেন, সেই বিধানবাবু এক সময় কাউন্সিলর ভোটের সময় গুন্ডাকে দিয়ে ছাপ্পা করিয়ে তাকে কাউন্সিলর হতে হয়েছে। আজকে এই অবস্থা এনাদের মুখে সুশৃঙ্খল পরায়ণ এইসব কথাবার্তা মানায় না। আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সুশৃঙ্খল পরায়ণ পার্টি, তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাকে সম্মান জানিয়ে সেই ছবিগুলো আমরা ওখানে লাগিয়ে আসি, এবং কোনো তর্ক বিতর্কের মাধ্যমে না গিয়ে আসানসোলের মানুষের যে পরিষেবাগুলো লাগবে, যে পরিষেবাগুলো মানুষের দরকার, যেগুলোর কমপ্লেন তারা দীর্ঘদিন ধরে করে আসছে, তারা কোনো কমপ্লেনের সৎ উত্তর পর্যন্ত দিচ্ছে না। তারা কি করছে, সেই কর্পোরেশন অফিসটাকে তৃণমূল পার্টি অফিসে পরিণত করেছেন। শুধুমাত্র তৃণমূলের লোকজনই সেখানে কাজ করছে, পরিষেবা পাচ্ছে তৃণমূলের লোকজন। দীর্ঘদিন ধরে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, ল্যান্ড মাফিয়া থেকে শুরু করে, বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে, হোকার থেকে শুরু করে, আপনারা দেখতে পারেন প্রত্যেক জিনিস, আপনারা দেখিয়েছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। বহুত এখানে কর্পোরেশনে বহুত কিছু দুর্নীতি হয়েছে। তারা দুর্নীতিগুলোকে ধামাচাপার জন্য তারা বোর্ড মিটিং করছিল সেদিন ওখানে বসে। আমরা জাস্ট একটাই, মানুষকে পরিষেবা যেন দেয়, তার জন্য আমরা তার কাছে হাত জোড় করে অনুরোধ করে এসেছি। আপনারা নিজেরা দেখবেন, আমরা একটা কথা বলেছি যে আপনারা ভোট লুট করে, মানুষের ভোটে জিতে আপনারা কাউন্সিলর হয়নি, আপনারা ভোট লুট করে কাউন্সিলর হয়েছেন। তাই আপনাদেরকে সঠিকভাবে মানুষের পরিষেবা যদি দিতে পারেন তো এই চেয়ারে বসার আপনাদের যোগ্যতা আছে। যদি পরিষেবা না দিতে পারেন, এই চেয়ার আপনাদের বসার কোনো যোগ্যতা নেই, কারণ এরা মানুষকে দীর্ঘদিন ধরে লুটপাট করছে, আসানসোলের মানুষকে তিতবিরক্ত করে দিচ্ছে এই যিনি কর্পোরেশনের দায়িত্বে রয়েছেন। এবং বিধানবাবুর দীর্ঘদিন ধরে আমরা জানি যে পোস্টপল ভায়োলেন্সের তৃণমূল কি পরিমাণে অত্যাচার চালিয়েছে। গোটা পশ্চিমবঙ্গের বুকে 200-র উপরে বিজেপি কার্যকর্তাকে হত্যা করা হয়েছে, হত্যালীলা চালানো হয়েছে, আমাদের মা বোনদের সম্মান ইজ্জত লুটপাট করা হয়েছে, বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করা হয়েছে প্রত্যেক বিজেপি কার্যকর্তা। কিন্তু তারপরও বিজেপি ঝান্ডা বুক পেতে আমরা ধরে এই সরকারটাকে আমরা ক্ষমতায় এনেছি 2026 সালে। আপনি 2026 সালে এখনো পর্যন্ত আপনি দেখতে পাবেন না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো অশান্তির ঘটনা ঘটেছে, কোনো বড় ধরনের ইনসিডেন্ট ঘটেছে, বা কোনো জায়গায় কোনো প্রাণহানি বা প্রাণ সংশয় ঘটেছে। এরকম কোনো ঘটনা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হয়নি। কোনো তৃণমূল নেতা কিন্তু প্রাণ যায়নি, গিয়েছে আমাদের বিজেপির পোস্টপল ভায়োলেন্স যেটা 26 হয়েছে, আমাদের বিজেপি নেতাদের প্রাণ গিয়েছে। তারপর আমরা তৃণমূল নেতাদের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে আমরা চুপচাপ বসেছি। কারণ কি জানেন তো, আমরা যুবরা চাই গোটা পশ্চিমবঙ্গকে, যুবরাই পারবে এই কাজটা, যে রাজনীতির যে হিংসা রাজনীতি রয়েছে, এই হিংসা মুক্ত রাজনীতি তৈরি করতে। যে মানুষের মধ্যে একটা কালচার, ব্যাড কালচার রয়েছে, যে আজ আমি ক্ষমতায় এসেছি, আমার ক্ষমতার দম্বে কাল আমি ওকে মারবো ধরবো, এই জিনিসটা আমরা চেঞ্জ করতে চাইছি যুবরা। তো যুবরা এগিয়ে এসে এই জিনিসটা পুরোপুরিভাবে আজকে দেখুন পশ্চিমবঙ্গের বুকে আমরা কন্ট্রোল করে নিয়েছি। প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় আপনি ঝামেলা বা বড় কোনো ধরনের ইনসিডেন্ট আপনি পাবেন না, বা আসানসোলের মতন জায়গাতেও আপনি পাবেন না। ওদের নেতারা এখনো পর্যন্ত বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, সেটা ওনাদের মানে আমাদের পার্টির যে কার্যকর্তারা রয়েছে, তাদের যে শৃঙ্খলা পরায়ণ পার্টি, তাদের যে নির্দেশ রয়েছেন, আমাদের রাজ্য সভাপতি জানিয়েছেন, সেই নির্দেশ মেনে আমরা প্রত্যেকে সবাইকে চুপচাপভাবে যে যেখানে যা দায়িত্বে রয়েছে সবাইকে আমরা মেনে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আমরা চাই যারা মানুষের কাজ করেছে, যারা মানুষের ভালো কাজ করবে, তারা এই সমাজের মধ্যে থাকবে। কিন্তু যারা মানুষকে লুটপাট করবে, যারা মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেবে না, আমরা জানি কাউন্সিলর ভোট যখন হয়েছিল আসানসোলে, আপনারা প্রত্যেকে জানেন কিভাবে লুটপাট চালিয়েছিল এই তৃণমূল সরকার। এরা আজকে সততার কথা বলে, তৃণমূল সরকার আজকে বলে যে বিজেপি নাকি তাদের কাউন্সিলর অফিসে এসে গুন্ডাগার্দি করেছে। আপনারা কাউন্সিলর ভোটের সময় দেখেছিলেন, এই যারা কাউন্সিলর যারা বসে আছে চেয়ারে, এরা মানুষকে ভোট পর্যন্ত যেতে দেয়নি। জনতার যে অধিকার, সেই জনতার অধিকারকে ব্যর্থ করে দিয়েছে এরা পুরোপুরিভাবে। বারাবণীর বিধায়ক যিনি রয়েছেন, এই বিধান মুখোপাধ্যায়, তিনি যখন বিধায়ক ছিলেন বারাবণীতে, এত সন্ত্রাসপূর্ণ করে, আমি যুব মোর্চার পার্সোনালি, আমরা যখন যুব মোর্চার প্রোগ্রাম করতে যেতাম, আমাদেরকে পার্সোনালি অ্যাটাক করা হতো, সেখানে আমাদেরকে কোনো প্রোগ্রাম করতে দেয়নি, এতটা সন্ত্রাসপূর্ণ এলাকা করে রেখেছিল। আমাদের যুব মোর্চার যেসব কার্যকর্তা রয়েছে, বিজেপির বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে, মানে তাদেরকে কোনো জায়গা পর্যন্ত ছেড়ে দেওয়া হতো না যে তারা রাজনীতি করুক, তাদেরকে দেওয়াল মুছে দেওয়া হতো, রাতের অন্ধকারে কেস দেওয়া হতো, মিথ্যে কেসে থানার মধ্যে ভরে দেওয়া হতো। তাছাড়াও কি রয়েছে, আপনি গোটা আসানসোল জেলায় এই ব্যাপক সন্ত্রাসের পরিবেশ একটা সৃষ্টি করে গেছে তৃণমূল সরকার। আজকে তৃণমূল কিন্তু ক্ষমতায় নেই, এদের দম্ভগুলো এখনো থেকে গেছে। আপনি ভাবুন, বিধান মুখোপাধ্যায়ের দল ক্ষমতায় নেই, এখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর ছবি কর্পোরেশন অফিসে কেন থাকবে? এটাই আমাদের একটা কোশ্চেন। আমরা যে কাজটা করেছি সঠিক কাজ করেছি, এবং আগামী দিন যদি এরকম ঘটনা ঘটে, আমরা পুনরায় এরকম করবো, কি লাগাবো? কারণ তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না,
যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি উনি লাগাতে পারছে না, প্রধানমন্ত্রীর ছবি লাগাতে পারছে না, রাষ্ট্রপতির ছবি লাগাতে পারছে না, তিনি ওই কর্পোরেশন অফিসে কার ছবি লাগিয়ে রেখেছেন? তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তো এই জিনিসটা সত্যি ধিক্কার, এবং আসানসোলবাসী প্রত্যেক মানুষের ধিক্কার জানানো উচিত, কারণ ওই কর্পোরেশন অফিস জনতা জনার্দনের অফিস, ওই কর্পোরেশন অফিস মানুষকে পরিষেবা দেওয়ার অফিস, ওই কর্পোরেশন অফিস বিধান মুখোপাধ্যায়ের প্রত্যেক আমাদের প্রাইম মিনিস্টার আর অনেকবার চিফ মিনিস্টারের পোর্ট্রেট গিফট করতে গেছিলেন। ওনাকে এই জিনিসটা বলার জন্য যে এই যে আসানসোল কর্পোরেশনের অফিস আছে, এটা কিন্তু তৃণমূলের পার্টি অফিস নয়, এটা ক্যামেক স্ট্রিটে টাকায় চলে না, এটা কালীঘাটে টাকায় চলে না, এটা বাংলার জনগণের টাকায় চলে একটা সংস্থা, কনস্টিটিউশনাল অফিস, পাবলিক অফিস। উনি যেভাবে অ্যাডামেন্টলি রিফিউজ করলেন আর বললেন ওই সাইডে রেখে দাও, দেখবো, তারপরে আমরা শুধু লাগিয়ে দিয়েছি। উনি তারপরে থেকে কন্টিনিউয়াসলি ডিএম অফিসে গিয়ে মিডিয়া, আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার প্রেসিডেন্ট সাহেবের নামে বা আমাদের অন্যান্য কার্যকর্তাদের নিয়ে বা আমাদের সংগঠনে নিয়ে গুজবগুলো লোটাচ্ছেন যে আমরা নাকি ওখানে বিশৃঙ্খলা করেছি, রাকাস ক্রিয়েট করেছি, ক্যাওস করেছি, এরা কিছুই হয়নি। আর যদি উনি, আমি একজন আইনজীবী হিসাবে ভারতীয় জনতা পার্টির লিগাল সেলে ইনচার্জ হওয়ার ফলে ওনাকে এটা ওয়ার্নিং দিচ্ছি, উনি যদি এই ডিফামেটরি স্টেটমেন্টগুলো দেওয়া বন্ধ না করেন, আমরা কিন্তু ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এই জিনিসটা উনি কিন্তু নোট করে রাখেন। দ্বিতীয় হচ্ছে যে ওখানে সিচুয়েশনটা হলো, মিডিয়াতে আপনারা দেখলেন, আপনারাও বলতে পারেন না ওনানে তো একটু চেঁচামেচি হচ্ছিল, কিছুই হয়নি। ওনারা এই যে কর্পোরেশনে বসে আছেন, যত কাউন্সিলর আছে, বোর্ড আছে, আজকে মানুষ ওখানে কোনো পরিষেবা পায় না। একটা কাউন্সিলরের অফিসে আপনি চলে যান, টাকা ছাড়া ওখানে কোনো কাজ হয় না। আজকে মানুষের রাগ আছে, যখন আশেপাশে মানুষজন দেখলেন যে এইরকম একটা আন্দোলন ওখানে হচ্ছে, ওখানে ওনারা জড়ো হন। তারপরেও আমাদের যে নেতৃত্ব আছে অভিক কুমার মণ্ডলের নেতৃত্বে, সবাইকে বুঝিয়ে টুজিয়ে একদম শান্তিপূর্ণভাবে শুধু পোর্ট্রেটগুলো ওয়ালে লাগানো হয়, তারপর ওখান থেকে আমরা শান্তিপূর্ণভাবে বেরিয়ে যাই। ওখানে কোনো রকম ভ্যান্ডেলিজম হয়নি, হুলিগিজম হয়নি, যেগুলো উনি মিডিয়ায় লটাচ্ছেন, এগুলো কমপ্লিটলি ডিফেমেটরি। আর যদি এগুলো বন্ধ না হয়, আমি আবার বলছি, আমরা বিধান উপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য হব। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।